এই যে পদটা আপনারা শ্রবণ করলেন, এই পদ যিনি লিখেছেন তিনি বলছেন যেন মনে হচ্ছে কি সুরধ্বনি তীরে, যেন মনে হচ্ছে যে এটা প্রভাস তীর্থ। প্রভাস নদীর তীরে যে যজ্ঞ করেছিলেন, কেন তিনি যজ্ঞ করেছিলেন সেটা আমাদের একটু জানতে হবে। সবাই স্থির হয়ে শান্ত মনে একটু আস্বাদন করুন। ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। এই প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে সোমনাথ অর্থাৎ দেবাদিদেব মহাদেব ভোলানাথের বিগ্রহ সেবা হয়। তা সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, সেই নামেই সেই জায়গাটির নাম হলো সৌমতীর্থ। এখন এই সৌমতীর্থে একটা নদী আছে যার নাম প্রভাস। তাই প্রভাসটা কে দিয়েছিল নামটা? চন্দ্রদেব, চাঁদ মামা। চিনিস চাঁদ মামাকে? হ্যাঁ, আকাশে যে চাঁদ মামাকে দেখতে পাস, ওই চাঁদ মামাই নামটা দিয়েছিল। তা কিভাবে দিল মা শুনুন একটু। চন্দ্রদেবের 27টি স্ত্রী, 27 জন স্ত্রী থাকা পরেও তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন, দৃষ্টি দেন। যখনই দৃষ্টি দেন গুরুদেব জানতে পেরে তাকে অভিশাপ দেন। কি অভিশাপ দিয়েছিলেন? না, তোমার ক্ষয় রোগ হবে, অর্থাৎ তুমি এক একদিনে এক একটি কলা তোমার ক্ষয় হতে হতে একদিন তোমার এই 16 কলা শেষ হয়ে যাবে, মানে তুমি মারা যাবে। এই অভিশাপ পাওয়ার পর গুরুদেবের অভিশাপ ব্যর্থ হয় না বাবা। দিনের পর দিন যাচ্ছে আর একটা একটা করে কলা ক্ষয় হয়ে শুরু হচ্ছে। এদিকে তার 27 জন স্ত্রী তারা চিন্তায় পড়ে গেল যে আমাদের স্বামী যদি মারা যায় তাহলে আমাদের কি উপায়। এই 27 জন স্ত্রী তারা চিন্তায় নিজের এই বিপদ থেকে মুক্তির উদ্ধারের জন্য, মুক্তির পর তারা সবাই মিলে কি করলেন, কিভাবে মুক্তি পাবো সেই মুক্তির পথ খুঁজতে শুরু করলেন। হঠাৎ মনে পড়ে গেল তাদের যে একমাত্র দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে, তার কাছে এই সমস্যার সমাধানের পথ আমরা জিজ্ঞাসা করব। তো 27 জন স্ত্রী যাদের বড় দিদি হচ্ছে মা পার্বতী, 27 জন বোন তাদের দিদি হলো পার্বতী। তা মা পার্বতী যদি দিদি হবে, ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাই বাবু মহাদেব কৈলাসে বসে বসে ধ্যান করছে, সেই সময় 27 জন শালী গিয়ে উপস্থিত কৈলাসে। ভোলানাথ নিরিবিলি নির্জন জায়গা পেয়ে মনের আনন্দে ধ্যানে মগ্ন, সেখানেও শান্তি নেই। শালীরা গিয়ে হাজির। জামাই বাবু, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথের ধ্যান ভেঙে গেছে। সর্বনাশ! এত চিৎকার, এতজনে চিৎকার করছে জামাই বাবু জামাই বাবু বলে। এত শালী আছে আমার, জানতাম না তো। হ্যাঁ, ভেবেছিলাম নির্জন জায়গা কৈলাস, এই পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, এখানে বোধহয় কেউ আমাকে জ্বালাতন করবে না। এখানেও শান্তি নেই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে শালী। তা কি হয়েছে? দল বেঁধে সবাই এসে করজোড়ে বলে উঠলেন বিপদে পড়েছে। ভোলানাথ বললেন সে তো দেখেই বুঝতে পারছি। তা কি বিপদ? স্বামী প্রাণ হারাতে বসেছে, তাই বিপদে পড়ে এসেছি, কি করে স্বামীর প্রাণ রক্ষা করব। আচ্ছা, তাই এটাই সমস্যা। তা যতই হোক সম্পর্কে শালীর বিপদ তো উদ্ধার করতেই হবে আমাকে, শালী বলে কথা। তা তোমার স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, ওই গঙ্গার ভিতরে রেখে যাও। আর যার কারণে তোমার স্বামী প্রাণ হারাতে বসেছে, তার কাছে তোমরা সবাই গিয়ে তার চরণ ধরে কাঁদতে থাকো, দেখো কোনো মুক্তির পথ খুঁজে পাও কিনা। সঙ্গে সঙ্গে তার স্বামীর একটা কলা বেঁচে ছিল, তাড়াতাড়ি করে সেই কলাটি ভোলানাথের জটার মধ্যে রেখে দিল। দিয়ে ওই 27 জন স্ত্রী তারা সবাই চলে গেল সেই গুরুদেব গুরু বৃহস্পতির কাছে। এখন গুরুদেবের কাছে গিয়ে যখন চরণ ধরে কাঁদছে মা, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব বলছে দেখো তোমরা এসেছো আমার কাছে, তোমাদের তো কোনো অপরাধ নয়। গুরুদেব, স্বামী মারা গেলে পতিকে হারিয়ে আমরা এতগুলো বোন, কে আমাদের মান মর্যাদা রাখবে?
কে সম্মান করবে, কার আশ্রয় নেব আমরা, কে রক্ষা করবে আমাদের, আমাদের অপরাধ, আমাদের এই অপরাধের ভাগিদার করবেন না, আমাদের বিপদ থেকে মুক্তি করুন গুরুদেব। গুরুদেব বললেন, যদি একটা কলা বেঁচে থাকতো তাহলে আমি কোনো উপায় দেখতাম কি করা যায়, আর তো কোনো কলা বেঁচে নেই, এখন আর বলেই বাকি হবে। গুরুদেব আপনি তো বলুন, যদি বেঁচে থাকে স্বামীকে ফিরে তো পাবো। বেশ, যদি একটি কলাও বেঁচে থাকে, ওই কলাটি নিয়ে সৌমতীর্থে যে নদী আছে ওই নদীতে যদি স্নান করাতে পারো, তবে তোমার পতির পুনরায় আবার পূর্ণ জ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে সেই একটি কলা মহাদেবের মাথা থেকে নিয়ে চলে গেল, সেই নদীতে স্নান করানো মাত্রই আবার পূর্ণ জ্যোতি ফিরে পেলেন। আর যেই না ফিরে পেয়েছে, খুশি হয়ে মনের আনন্দে চন্দ্রদেব বলে উঠলেন, ওরে আজ যখন তুই আমার পুনরায় আবার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আজ আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভাযুক্ত আস, পুনরায় আবার আমাকে বাঁচিয়ে দিয়েছিস, পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই পুনরায় জ্যোতি ফিরে পাওয়ার জন্য তোর নাম প্রভাস। এখন এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়। কিভাবে অভিশপ্ত হয়? এই অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিল। তা অভিশাপটা কে দিয়েছিল? একজন মুনিবর। নিতাই গৌর হরি বল। তা সেই মুনিকে, মুনিপুত্র ছোট্ট একটি শিশু, সে গিয়েছিল, যার নাম চিত্রাঙ্গদা, সে গিয়েছিল তৃষ্ণায় জল পান করার জন্য। কথাগুলো একটু মন দেবেন। জল পান করতে গিয়ে ওই প্রভাস নদীর মুখে কুমির বাস করে। কুমির কি করেছে? ওই শিশুটাকে তীর থেকে, মানে পাড় থেকে তাকে ধরে টেনে নিয়ে জলের মধ্যে গিয়ে খেয়ে ফেলে। যখনই খেয়ে ফেললো, অন্যান্য মণিপুত্ররা খবর পেয়ে তার পিতার কাছে গিয়ে জানালেন। এখন পিতার কাছে গিয়ে যখন জানালেন, তখন সেই পিতা ছুটতে ছুটতে ওই প্রভাস নদীর তীরে এসে বললেন, ওরে প্রভাস, তুই আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তুই শুকিয়ে যাবি, তোর বক্ষের উপর দিয়ে পশু পাখি কীট পতঙ্গ তারা হাঁটবে চলবে এবং মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। প্রভাস সঙ্গে সঙ্গে নিজে মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, আপনি অভিশাপ দেবেন না, আমার তো কোনো দোষ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আমার কি অপরাধ? তখন মুনিবর মনে মনে চিন্তা করলেন, সত্যই তো, ওর তো কোনো দোষ নেই, শুধু শুধু ওকে অভিশাপ দিলাম। তখন বলে উঠলেন, তবে শোন প্রভাস, অভিশাপ যখন দিয়েছি এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আশীর্বাদ করে গেলাম, যেদিন এই প্রভাস নদীর জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। তাই গৌর হরি বল, হরি বল। সেই কারণেই ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ ছিল না মা, আরো অনেক কারণ। একটু চলে যাব মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যখন রাজা হলো, ভগবান কুন্তী পিসিমাকে ডাকলেন, পিসিমা, তোমার ছেলে মস্ত বড় রাজা, জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের কত বড় রাজা। পিসিমা, তুমি রাজমাতা হয়েছো, আজ তোমার কোনো দুঃখ নেই, আজ তুমি মুক্ত, সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে গেছে, সুখের নাগাল খুঁজে পেয়েছো পিসিমা, এবার আমি যাই, আমাকে বিদায় দাও। রথের উপরে বসে আছে মা, আর এদিকে কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি মা? আসি মানে কি? বাড়ির বাচ্চারা বাড়ির থেকে যখন যায়, ভুল করে যদি বলে মা যাই, তখন মা কি বলেন? বল আসি, যাই বলতে নেই। তা যখনই গোবিন্দ বলেছে পিসিমা আমি যাই, তখনই তার মনে খটকা লাগলো, এমন কথা কৃষ্ণ কেন বলল? তবে কি কৃষ্ণ আজ চলে গেলে আর কখনো আসবে না? এমন কথা তো কখনো বলে না কৃষ্ণ।
এতদিন তুমি আমার কাছ থেকে ঘরে ফেরার সময় আমাকে বলো আমি আসি, আজ তুমি যাই কথাটা কেন বললে? তবে কি আজ চলে গেলে তুমি আর আসবে না? পিসিমা, ছাড়ো সব কথা। চলে যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো না পিসিমা, কি বর নেবে? যা চাইবে আমি তাই দেব। কুন্তি পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ বর দেবে আমায়? তবে দিয়ে যাও। জীবনে এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, এত কষ্ট এত দুঃখ পেয়েছি। 5 পুত্রকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছি, জীবনে এত যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আনন্দ কি জানো? কোনোদিন তুমি আমায় ছেড়ে কোথাও যাওনি। আজ যেই ছেলে রাজা হয়েছে, সুখের নাগাল পেয়েছি, সেই তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো। কৃষ্ণ, যদি দিতেই চাও বর, তবে এই বর দিয়ে যাও। জীবনে আর কটা দিন পৃথিবীতে যদি থাকি, যে কদিন এই পৃথিবীতে থাকবো, আর যে কদিন বাঁচব, জগতে যত কষ্ট দুঃখ যন্ত্রণা আছে, যত বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে, কারণ সুখ পেলে তোমায় হারাতে হবে। যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, সে সুখের কোনো মূল্য নেই। কি হবে ওই সোনার সিংহাসন, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হবে? পাশে ভীম দাঁড়িয়ে আছে। মা, জীবনে এত কষ্ট পেলে, এত যন্ত্রণা পেলে, তোমার কি স্বাদ মেটেনি মা? সবে মাত্র দাদা রাজা হলো, আবার তুমি দুঃখ চাইছো কেন? মা বললেন, ওরে ভীম, জীবনে দুঃখ ছিল বলেই কৃষ্ণ সহায় ছিল। বলতো বাবা, আজ যদি কৃষ্ণ চলেই যায়, এই সোনার সিংহাসনে রাজা হয়ে বসে, রাজরানী হয়ে কি সুখ আমার, রাজমাতা হয়ে আমি থাকতে চাই না। নেমে আয় বাবা, যে সিংহাসনে বসলে ভগবান ছেড়ে চলে যায়, সে সিংহাসনে বসার কোনো দরকার নেই। নেমে আয়, ওই সিংহাসন ছেড়ে নেমে আয়। চল, যেমন করে বনে বনে দিন কাটিয়েছি, সারা জীবন কাটিয়েছি, আর যে কদিন বাঁচবো বনেই কাটিয়ে দেব। তবে কৃষ্ণকে হারাতে হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র ভক্তের ভগবান, ভগবানকে বেঁধে ফেললেন দুফোঁটা চোখের জলে। রথ থেকে নেমে এসে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা, এ তোমার কেমন ভালোবাসা পিসিমা? সারা জীবন কষ্ট পেয়েও বাকি দিন কটাও কষ্ট পেতে চাও? এ জগতে সবাই সুখ চায়, তুমি কেন দুঃখ চাইছো পিসিমা? কৃষ্ণ, সুখ পেলে যে কৃষ্ণ পাওয়া যায় না, সুখে থাকলে যে কৃষ্ণ হারা হয়ে যেতে হয়। তাই কৃষ্ণকে পেতে গেলে জীবনে যেটাই আসুক না কেন, সেটাই আমার জীবনের আনন্দ, সেটাই সুখ, আর আমি কিচ্ছু চাই না। কথা দিলাম পিসিমা, তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে আমি তোমার কাছে চিরতরে বাধা পড়ে গেলাম। পিসিমা, যখনই আমায় তুমি ডাকবে, আমি তোমার কাছে এসে সাড়া দেব। ধরে ফেললেন মা, চোখের জল ভগবান সইতে পারেন না, সবে পারেন। কেউ যদি তার জন্য কাঁদে, আর তিনি স্থির থাকতে পারেন না। পিসিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে রথে করে। কিছুটা পথ গেছে,
হঠাৎ পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠেছে, মাধব মাধব। একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। একবার আমার দিকে চেয়ে দেখো, আমি কে? চিনতে পারছো আমার? আমি সেই মা, এক নয় দুই নয়, শত সন্তান হারা জননী আমি। চিনতে পারছো? পারছো চিনতে আমাকে? সেই অভাগিনী মা আমি। সবাইকে হারিয়েছি, বংশে বাঁধি দেওয়ার মতো একটি প্রদীপ আর বেঁচে নেই। এত সন্তান হারিয়েছি আমি একমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি সন্তান হারা হয়েছি। তুমি যদি না চাইতে কোনদিন এই যুদ্ধ হতো না। আমি সন্তান হারা ভাগিনী হতাম না। তুমি তুমি করেছো, তুমি অভাগিনী করেছো, আমাকে কাঙালিনী করেছো তুমি, আমার সন্তানকে মেরেছো তুমি। আজ আমি তোমায় অভিশাপ দেব মাধব, আমি সুবল কন্যা, আজ তোমায় অভিশাপ দেব। আমার কুরু বংশ যেমন তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার যত বংশ সব ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপ বেঁচে থাকবে না, তোমার মৃত্যু হবে। ওই নিম্ন বৃক্ষের ডালে তুমি থাকবে বসে, তোমার চরণখানি দর্শন করে একটি মাছরাঙা পাখি ভেবে তোমাকে ব্যাদের হাতে মরতে হবে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। অভিশাপ দেওয়া মাত্রই মাতা গান্ধারী ভূমিতে মূর্ছা গেল। সবাই এসে মাতা গান্ধারীকে তুলে ধরে বললেন, মা তুমি কি অভিশাপ করবে? মাধবকে অভিশাপ দিও না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এলেন, এসে বললেন, তোমরা সকলে শান্ত হও। মায়ের তো কোনো দোষ নেই, তোমরা মাকে কেউ বাধা দিও না। বলতে না, শুনে রাখো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন মাথায় পেয়েছি, তেমন যে সকল মায়েরা আমাকে অভিশাপ দিচ্ছে, আমি সকল অভিশাপ মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে। তুমি যা বলেছ আমি মাথা পেতে নিলাম। আমায় তুমি ক্ষমা করো মাধব, আমি যে জ্ঞান শূন্য হয়ে গেছি, আমি যে কে বলেছি আমি নিজেই জানি না। আমায় তুমি ক্ষমা করো মাধব, ক্ষমা করো। মা, তুমি মন্দ কিছু বলনি মা, তুমি যা বলেছ আমি মাথা পেতে নিলাম। মা গো, এই যে মায়ের অভিশাপ, যদুবংশ ধ্বংস হবে। 56 কোটি যদুবংশ, তারা যখন সবাই বড় হলো, যৌবন বয়স, তারা এতটা উদ্ধত্ত হয়েছিল, এতটা দুষ্ট হয়েছিল, কখনো গুরুজনকে সম্মান করত না। এদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে, যার নাম ছিল শাম্ভ। সেই শাম্ভকে নারী সাজিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে, এতটাই দুষ্ট ছিল সেই বালকেরা, মুনিকে বিরক্ত করে বলে উঠলেন, ও মনিবর,
তোমরা সাধনা করছো যুগ যুগ ধরে, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মুনি ঋষিরা সাধনায় মগ্ন মা, বারবার বিরক্ত করছে তো, তাদের এমনই কঠিন সাধনা, এমনই তাদের তপস্যা, তারা কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারত, কিন্তু বারবার বিরক্ত করছে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যদি ঘরে ফিরে যাস আমি কিছু বলবো না, আর যদি এইভাবে বিরক্ত করতে থাকিস তবে শুনে নে, এর গর্ভে যে সন্তান বা যেই জন্ম হবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ঘরে ফিরে গেল। দেখতে দেখতে যে পেটে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন। ভগবান বললেন, বালক এক কাজ কর, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ফালটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকরা সেই পাথরটা নিয়ে সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেটাকে ঘষতে শুরু করে। ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, যত ঘষছে মা তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর ওই ফেনা থেকে নদীর ধারে ধারে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর অবশেষে যেটুকু বাকি ছিল, চিন্তা করছি এটুকু দিয়ে কি আর হবে, সেটাকে হাতে করে নিয়ে ওই প্রভাস নদীর জলের মাঝে ছুঁড়ে ছুঁড়ে, আর সেই ফালটা খেলো কে? রাঘব বোয়াল বলে একটি মাছ। এদিকে যারা মাছ ধরে ধীবর, তারা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়ে যায়, তীরে তুলে সেটাকে কর্তন করা মাত্রই সেই ফালটা আবার পেটের থেকে বাইরে বেরিয়ে আসে। এখন ধীবরের আর ফাল দিয়ে কি করবে? সেই ফালটাকে হাতে করে নিয়ে একটা জঙ্গলে ছুঁড়ে ফেলে, আর সেই জঙ্গল থেকে কুড়িয়ে পায় জরা নামের এক ব্যাধ। নেতায় গৌর হরে, কিভাবে দেখুন লীলা হচ্ছে মা পর্ব। এবার ওই যে বাবা জরা নামের ব্যাধ, এই ব্যাধটিকে ইনি হচ্ছেন রাম অবতারে বালির পুত্র অঙ্গদ। বালিকে যখন হত্যা করেছিলেন রামচন্দ্র, মা সীতাকে উদ্ধার করার জন্য পিছন থেকে তীর মেরেছিলেন। ক্ষত্রিয় যারা হয় তারা যুদ্ধ ছাড়া কখনো অস্ত্র ধারণ করতে পারে না, অস্ত্র প্রচার করতে পারে না, কিন্তু ক্ষত্রিয় হয়েও তারা যুদ্ধ না করে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল বলেই অঙ্গদ অর্থাৎ বালির পুত্র যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে মেরেছে। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য ওই ছোট্ট অঙ্গদ প্রভুকে অনেকভাবে সহযোগিতা করেন। প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ তুমি এমন ভাবে আমাকে উপকৃত করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট। বলো তুমি কি বর চাও, যা চাইবে আমি তাই দেব। করজোড়ে বলেছিল, দয়াময় যদি তুমি আমায় বর দিতেই চাও তবে এই বর দাও, যে বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও তাকে তীর মেরে হত্যা করতে চাই। তাই গৌর হরে। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদি কিন্তু মা ব্যাধ, দাপর যুগে জরা নামের ব্যাধ। এখন সে তার কাজ কি? পাখি ধরা। সে প্রতিদিন বনে পাখি ধরে। হঠাৎ ওই জঙ্গলের মধ্যে ওই ফালটা পেয়ে মনে বড় আনন্দ, আহা এত সুন্দর ফাল তীরের আগায় বিধে রেখেছে। চিন্তা করছে এটা নিয়ে যদি পাখি মারি অতি তাড়াতাড়ি আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো, পাখি মারতে সুবিধা হবে। তাই তীরের আগায় সেই ফালটা বিধে রেখেছে। ওই তীর দ্বারাই কিন্তু ভগবান কৃষ্ণ আমার প্রভাস নদীর তীরে যজ্ঞ করবার পর যখন নিম্ন বৃক্ষের ডালে তিনি বসে থাকবেন আর এই চরণটা দুলবে, আর এদিকে জরা নামের ওই ব্যাগ মাছ রাখা পাখি ভেবে যেই না তীর মারবে, প্রভু আমার ভূমিতে পতিত হবেন। তাই গৌর হরে। আর 56 কোটি যদুবংশ ধ্বংস কি করে হবে? সবাই যাবে প্রভাস নদীর তীরে যজ্ঞের জন্য। সেখানে যাবার পর ওই নদীর ধারে তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, হাতাহাতি হতে হতে মারামারি বাঁধবে, তারপরে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? নদীর তীরে ওই যে নল খাগড়ার গাছগুলো আছে, যেটাকে ধরে মারবে সেই সেখানে মারা যাবে না। তাই গৌর হরি বল। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে।
সব কিছু সুব্যবস্থা হলো, করুণাময় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি হরি। গুরুর কাছ থেকে, গুরু শান্তির মুনির আশ্রম থেকে তিনি রাজনীতি শিক্ষা লাভ করে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে আছে। আর এবার আমরা দেখবো মা বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে বৃন্দাবনের কি অবস্থা। আমরা পদাবলীর মধ্যে দিয়ে শুনবো, ধৈর্য ধরে আস্বাদন করুন, খুব ভালো লাগবে। প্রেমময়ী রাধারানী বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে ভাবে রাগ শেষ, তিনি কৃষ্ণ বিরহিনী, তিনি কাঁদছেন। মাটির উপরে চোখের জল দিয়ে সেটাকে ভিজিয়ে তার উপরে কৃষ্ণের বদন অঙ্কন করছেন। তাই গৌর হরি ছবি আঁকছে মা। কেমন ভাবে এখানে আছে নাকি ভালো চিত্র অঙ্কন করতে পারে এমন কেউ আছে? ছবি আঁকতে পারে এমন কেউ আছে এখানে? একটু হাত